আপনি কি কোনোদিন নোটিস করেছেন আমরা সবসময় কিছু একটা খুঁজি? একটা বেটার জব, একটা পারফেক্ট রিলেশনশিপ, একটু শান্তি। এই খোঁজাটা যেন কোনোদিন শেষ হয় না। আমাদের লাইফের ব্লুপ্রিন্টটা যেন অলরেডি কেউ একজন রেডি করে রেখেছে। পড়াশোনা করো, চাকরি পাও, বিয়ে করো, সোসাইটিতে একটা জায়গা বানাও, অ্যান্ড আমরা সেই ম্যাপ ধরেই হেঁটে চলি। কিন্তু জিদ্দু কৃষ্ণমূর্তি, একজন ফিলসফার যিনি কোনো ইজম বা ফিলসফিতে বিশ্বাস করতেন না, তিনি একটা ফান্ডামেন্টাল প্রশ্ন তুলেছিলেন। তিনি বলেছিলেন, যদি সত্যিটা খুঁজে পেতে হয় তাহলে অন্য কারুর বানানো ম্যাপে চললে হবে না, আপনাকে নিজের রাস্তা নিজেই বের করতে হবে। এটাই হচ্ছে ওনার ফার্স্ট অ্যান্ড প্রবাবলি সবচেয়ে চ্যালেঞ্জিং লাইফ লেসন। লেসন নাম্বার 1, ট্রুথ ইজ আ পাথলেস ল্যান্ড। সত্যিতে পৌঁছানোর কোনো নির্দিষ্ট রাস্তা নেই। কোনো গুরু, কোনো অর্গানাইজেশন, কোনো ধর্মগ্রন্থ আপনাকে সেখানে নিয়ে যেতে পারবে না। আপনি যখন কাউকে ফলো করেন তখন আপনি শুধু সেই মানুষটিকেই ফলো করছেন, সত্যিকে নয়। এই আইডিয়াটা একেবারে মাথা ঘুরিয়ে দেওয়ার মতো, তাই না? আমরা তো সবসময় একটা গাইডলাইন খুঁজি, একটা রুল বুক, আর উনি এসে বলছেন কোনো রুল বুক নেই। তাহলে উপায় কি? যাব কোনটায়? এখানে আসে লেসন নাম্বার 2, ফ্রিডম ফ্রম দ্য নোন। মানে যা কিছু আপনি জানেন, যা কিছু আপনি বিলিভ করেন, যা কিছু আপনার কালচার বা পরিবার আপনাকে শিখিয়েছে, সেটা থেকে মুক্তি। কৃষ্ণমূর্তি বলতেন, আমাদের মনটা একটা কম্পিউটারের মতো। 1000 বছরের ডেটা, ট্র্যাডিশন, ভয়, আনন্দ সবকিছু স্টোর করা আছে। আমরা যখন কোনো নতুন সিচুয়েশনের সামনে আসি, আমরা নতুনভাবে দেখি না। আমরা আমাদের পুরনো মেমোরি, পুরনো এক্সপিরিয়েন্সের ফিল্টার দিয়ে দেখি। এই পুরনো জিনিসগুলোর থেকে, এই নোন থেকে যখন আমরা ফ্রি হতে পারবো, তখনই ফার্স্ট টাইম আমরা লাইফকে যেমন আছে তেমনভাবে দেখতে পারবো। কিন্তু নিজেকে এই কন্ডিশনিং থেকে বের করব কি করে? প্রসেসটা কি? কৃষ্ণমূর্তি একটা রিভলিউশনারি টেকনিকের কথা বলেছিলেন। লেসন নাম্বার 3, দ্য অবজারভার ইজ দ্য অবজার্ভড। শুনুন, এই পয়েন্টটা একটু ডিপলি ভাবতে হবে। আমরা সবসময় ভাবি আমি আলাদা, আর আমার রাগ, আমার ভালোবাসা, আমার প্রবলেম এগুলো আলাদা। আমি হচ্ছি অবজারভার আর আমার রাগ হচ্ছে অবজার্ভড। বাট কৃষ্ণমূর্তি বলছেন এই ডিভিশনটা একটা ইলিউশন। আপনি আপনার রাগ থেকে আলাদা নন, আপনিই আপনার রাগ। যখন আপনি রাগকে কন্ট্রোল করার চেষ্টা করছেন, তখন অ্যাকচুয়ালি আপনার একটা অংশ আপনার আরেকটা অংশকে কন্ট্রোল করার চেষ্টা করছে। এই দুটোর মধ্যে কোনো ফাইট নেই। যখন এই ডিভিশনটা চলে যায়, তখন এই এনার্জিটা ওয়েস্ট হয় না। তখন শুধু ওই রাগটা থাকে, অ্যান্ড ইউ ক্যান সি ইট ফর হোয়াট ইট ইজ। এই দেখাটা কেমনভাবে হবে? উইদাউট এনি জাজমেন্ট। এটাই লেসন নাম্বার 4, দ্য হাইয়েস্ট ফর্ম অফ ইন্টেলিজেন্স ইজ অবজারভেশন উইদাউট ইভ্যালুয়েশন। মানে শুধু দেখা, কোনো লেবেল না দিয়ে, এটা ভালো, এটা খারাপ, এটা হওয়া উচিত, এটা হওয়া উচিত নয়, এই সব কিছু বাদ দিয়ে শুধু দেখা। ইম্যাজিন করুন আপনার মধ্যে রাগ উঠছে, আপনি শুধু ওটাকে অবজার্ভ করছেন, কোনো কিছু না বলে, জাজ না করে। আপনি দেখবেন ওই রাগটা আস্তে আস্তে নিজে থেকেই ডিসলভ হয়ে যাচ্ছে, কারণ আপনি ওটা নিয়ে কোনো কনফ্লিক্ট তৈরি করছেন না। শুধু দেখার এই পাওয়ারটাই হচ্ছে ইন্টেলিজেন্স। এই সেলফ অবজারভেশনের সবচেয়ে বড় জায়গা কোনটা জানেন? আমাদের রিলেশনশিপস। এখানে আসে লেসন নাম্বার 5, আ রিলেশনশিপ ইজ আ মিরর। আমাদের সম্পর্কগুলো, স্পেশালি আমাদের ক্লোজ রিলেশনশিপ, হলো একটা আয়নার মতো। ওই আয়নাতে আমরা নিজেদের দেখতে পাই। আপনার পার্টনার যখন কিছু বলে আর আপনার খারাপ লাগে, তখন প্রবলেমটা আপনার পার্টনারের নয়, প্রবলেমটা হচ্ছে আপনার মধ্যে থাকা কোনো ইনসিকিউরিটি বা ভয়, যেটা ওই কথাটা ট্রিগার করে দিয়েছে। সো একটা সম্পর্কতে থেকে অন্য মানুষটাকে চেঞ্জ করার চেষ্টা না করে কৃষ্ণমূর্তি বলছেন ওই আয়নাতে নিজেকে দেখুন। আপনার রিয়াকশনস, আপনার জেলাসি, আপনার পজিটিভনেস সবকিছুকে অবজার্ভ করুন। আর ভালোবাসা? ভালোবাসা নিয়ে ওনার আইডিয়াটা ছিল প্রোফাউন্ড। লেসন নাম্বার 6, লাভ ইজ নট অ্যাটাচমেন্ট। আমরা যাকে ভালোবাসা বলি সেটা অ্যাকচুয়ালি অ্যাটাচমেন্ট, ওয়াবাস্তেগি। আমি তোমাকে ভালোবাসি কারণ তুমি আমাকে খুশি রাখো, তুমি আমার। এই আমার হওয়াটার মধ্যে একটা ভয় লুকিয়ে থাকে, হারিয়ে ফেলার ভয়। আর যেখানে ভয় আছে সেখানে ভালোবাসা থাকতে পারে না। কৃষ্ণমূর্তির কাছে ভালোবাসা ছিল এমন একটা স্টেট যেখানে কোনো সেন্টার নেই, কোনো আমি নেই। ইটস আ স্টেট অফ বিইং, নট আ ফিলিং ফর সামওয়ান ইন পার্টিকুলার।
এমনই একটা ভালোবাসা যা অ্যাটাচমেন্ট, জেলাসি বা অ্যাঙ্গার থেকে কমপ্লিটলি ফ্রি। এই যে ভয়ের কথা বললাম, এটা আমাদের লাইফের একটা কনস্ট্যান্ট সাথী, তাই না? পরীক্ষার ভয়, চাকরি চলে যাওয়ার ভয়, লোকেদের কথা শোনার ভয়, মরে যাওয়ার ভয়। এই ভয় আসে কোথা থেকে? লেসন নাম্বার 7 বলছে, ফিয়ার ইজ আ প্রোডাক্ট অফ থট। ভেবে দেখুন, আপনি ফিজিক্যালি যখন একটা সাপের সামনে পড়েন, সেটা ডেঞ্জার, নট ফিয়ার। ওই মুহূর্তে আপনার বডি রিয়্যাক্ট করে। কিন্তু ভয়টা তৈরি হয় থট থেকে। যদি আমার চাকরি চলে যায়, তাহলে কি হবে? যদি সে আমাকে ছেড়ে চলে যায়? এই যদি এবং তাহলের খেলটা হচ্ছে থটের কাজ। থট সবসময় ফিউচার নিয়ে চিন্তা করে বা পাস্টের কোনো এক্সপিরিয়েন্স থেকে ভয় তৈরি করে। যখন আপনি পুরো প্রেজেন্ট মোমেন্টে থাকবেন, তখন কোনো ভয় থাকতে পারে না, বিকজ থট ওখানে ইনঅ্যাক্টিভ। আমাদের লাইফে ভয়ের মতোই আরেকটা বড় পার্ট হচ্ছে সরো, দুঃখ। আমরা সবসময় দুঃখ থেকে পালাতে চাই, কিন্তু কৃষ্ণমূর্তি একটা অন্য কথা বলছেন। লেসন নাম্বার 8, দ্য এন্ড অফ সরো ইজ দ্য বিগিনিং অফ উইজডম। দুঃখটাকে আটকে রেখে বা ওটা থেকে পালিয়ে গিয়ে কোনো লাভ নেই, বরং দুঃখটাকে কমপ্লিটলি ফিল করুন, ওটার সাথে থাকুন উইদাউট সিকিং অ্যান এসকেপ। যখন আপনি আপনার সরোর সঙ্গে কোনো রকম কনফ্লিক্ট ছাড়া থাকতে পারবেন, তখন আপনি তার থেকে অনেক কিছু শিখতে পারবেন। আপনি বুঝতে পারবেন এর রুট কজটা কি। আর যখন দুঃখের শেষ হয়, তখন যা আসে সেটাই হচ্ছে উইজডম, প্রজ্ঞা। এই সব কিছুর করার জন্য আমাদের একটা ডিফারেন্ট টাইপের মাইন্ড দরকার, একটা ইনকোয়ারিং মাইন্ড। আর এর জন্য আমাদের এডুকেশন সিস্টেমকে উনি কোয়েশ্চেন করেছিলেন। লেসন নাম্বার 9, এডুকেশন ইজ নট অ্যাবাউট অ্যাকোয়ারিং নলেজ বাট অ্যাবাউট লার্নিং টু থিঙ্ক। স্কুল কলেজে আমাদের শুধু ইনফরমেশন দেওয়া হয়, মেমোরি টেস্ট করা হয়, কিন্তু কিভাবে চিন্তা করতে হয়, কিভাবে প্রশ্ন করতে হয়, কিভাবে নিজেকে বুঝতে হয়, সেটা শেখানো হয় না। রিয়েল এডুকেশন হচ্ছে টু হেল্প অ্যান ইন্ডিভিজুয়াল টু বি ম্যাচিওর অ্যান্ড ফ্রি, টু ফ্লাওয়ার ইন গুডনেস। শুধু ইনফরমেশনের বোঝা বয়ে বেড়ানোটা এডুকেশন নয়। ফাইনালি এই সব কিছুর প্র্যাকটিসটা কি? কিভাবে আমরা এই অবজারভারের স্টেটে থাকব, কিভাবে মনটাকে শান্ত করব? এখানে আসে ওনার লাস্ট লেসন, মেডিটেশন ইজ দ্য এমটিং অফ দ্য মাইন্ড। মেডিটেশন মানে কিন্তু কোনো সিস্টেম ফলো করা নয় বা 10 মিনিট বসে ওম বলা নয়। ওনার কাছে মেডিটেশন ছিল একটা অ্যাওয়ারনেস। প্রত্যেক মুহূর্তে চলা, ফেরা, কথা বলা, খাওয়া, সব কিছুর মধ্যে একটা টোটাল অ্যাওয়ারনেস। আর এই অ্যাওয়ারনেসের মাধ্যমে মনটাকে তার সব কন্টেন্ট, সব থট, সব মেমোরি থেকে খালি করে দেওয়া। যখন মনটা কমপ্লিটলি সাইলেন্ট এবং এমটি হয়, তখন যা থাকে সেটাই ট্রুথ, সেটাই ক্রিয়েশন। কৃষ্ণমূর্তির কথাগুলো শুনতে সিম্পল লাগলেও এগুলো প্র্যাকটিস করা খুব ডিফিকাল্ট, কারণ এটা আমাদের বছরের পর বছর ধরে তৈরি করা আইডেন্টিটিকে চ্যালেঞ্জ করে। তিনি কোনো উত্তর দেননি, তিনি আপনাকে কোনো কমফর্টও দেবেন না। তিনি শুধু আপনার হাতে একটা আয়না তুলে ধরেছিলেন। এবার ওই আয়নাতে নিজেকে দেখার সাহসটা আপনাকেই করতে হবে।